টানা ৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো গণপরিবহন মেট্রো রেল। সকাল ৭টা থেকে চলাচল শুরু হয়। পুনরায় খুলে দেয়ায় উচ্ছ্বাস জানান সাধারণ মানুষ। যানজটের শহরে স্বস্তিদায়ক এই বাহনটির চলাচল স্বাভাবিক রাখতে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করতে চায় সরকার। ফলে বাড়বে গুরুত্ব এবং নিরাপত্তা। সকালে মেট্রো রেল পরিদর্শন শেষে একথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের বেশ কয়েকটি স্টেশন। এর মধ্যে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন অকার্যকর হয়ে পড়ে। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ ৩৭ দিন পর আবারও নগরবাসীকে সঙ্গী করে ছুটে চলছে মেট্রো রেল। এতে যানজটের ভোগান্তি কমেছে, স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। রেগুলার অফিস যাত্রী তাদের জন্য চরম একটা দুর্বিষহ লাইফ আমরা ভেতর দিয়ে গিয়েছি। সময়টা অনেক বেশি লাগতো অফিসে যেতে আসতে, তো আজকে থেকে আবার চালু হয়েছে, এটা খুব ভালো ফিল করছে। মেট্রো রেল সরকারি স্থাপনা, কোনোভাবেই হামলাযোগ্য নয় বলে জানান যাতায়াতকারীরা। দেশীয় সম্পত্তি দেশের মানুষের সম্পত্তি, এটার ভিতরে রাজনীতি ঢুকিয়ে শুধু আমাদের নিজেদের সম্পদগুলো নষ্ট হচ্ছে। যারা লাভবান হয়েছে তারাই কিন্তু এটার মধ্যে আক্রমণ করেছিল এবং তাদের কারণে বন্ধ ছিল। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। কারা হতে পারে? বাস মালিক সমিতি হতে পারে, তখনকার তৎকালীন সরকার দলীয় লোক হতে পারে। এদিকে মেট্রো রেল পুনরায় চালু হওয়ার পর পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। ভিড়ের মধ্যে আগারগাঁও থেকে যাত্রা করেন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। পরে সচিবালয় স্টেশনে জানান, পুনরায় চালু হওয়ায় নগরবাসীর মনে স্বস্তি ফিরেছে। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন কবে নাগাদ চালু হবে তা এখনই জানানো সম্ভব নয়। যে মুহূর্তে আমরা জানতে পারবো যে এটা চালু করতে এতটা সময় লাগবে কিংবা এতটা ব্যয় হবে, সেই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো। গেল 17 আগস্ট চালুর কথা থাকলেও নানা কারণে সম্ভব হয়নি। যাত্রীদের জিম্মি করে কোনো কর্মসূচি গ্রহণযোগ্য নয় বলেও দাবি সড়ক উপদেষ্টার। আপনি দাবি দেওয়া জানাতে পারেন, কিন্তু আপনার মেট্রো রেল বন্ধ করতে হবে কেন? এই জিনিসটা আমার বুদ্ধিতে আসে না। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।